আছে। আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন। তো কিছুদিন যাবত আসলে ঈদের যে একটা মাছ মাংস খাওয়ার যে একটা মানে মুখে একটা অরুচি এসে গেছে, তার জন্য আজকে ভাবলাম যেহেতু গাছে শশা আছে, তো আজকে মাছ দিয়ে কাতলা মাছ দিয়ে শশা দিয়ে ঝোল করব। তাহলে অন্তত মুখে রুচিটা ফিরে আসবে, অন্যরকম একটা খাবার। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এই তো হচ্ছে ঈদের, যেহেতু সবার ঈদের একটা আয়োজন যায়, বাসায় দাওয়াতের থাকে, তার জন্য শশাগুলি আসলে একটু বাড়তি হয়ে গেছে। তো রান্না করতে যাই, দেখতে থাকুন। এই তো এখন চিকন চিকন করে শশাগুলো কেটে নেব। এই তো এখানে মাছগুলি ভেজে নিয়েছি, শুধু লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি। এখন তুলে নেব। তরকারিটা রান্নার জন্য কড়াই বসিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম। এখন দিয়ে দেব একটু, দিয়ে দিব বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন, জিরা, সামান্য ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। এখন দিয়ে দেবো হচ্ছে, এখানে তুলে নিয়েছি শুকনো মরিচের ফাঁকি, তার হলুদের ফাঁকি, ধনিয়া আর স্বাদ মতো লবণ। এখন মশলায় দিয়ে দেবো, দিয়ে ভালো একটু নাড়াচাড়া দিয়ে সামান্য পরিমাণ পানি দিব মশলাটা কষানোর জন্য। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব কেটে রাখা শসাগুলো মশলার মধ্যে ভালো করে একটু কষিয়ে নেব। এখন ঢাকা দিয়ে দেব, আর এটা 2 মিনিট মতো কষিয়ে নেব। আর এখানে কোনো পানি ব্যবহার করি নাই, শসা থেকেই পানি উঠবে। তো শসাটা ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো ঝোলের পানি। ঝোলের পানি দিয়ে আবারও ঢেকে দেবো বলক আসা পর্যন্ত। তরকারির মধ্যে বলক এসে গেছে, ঝোলের মাছগুলি দিয়ে দেবো এখন এক এক করে। মাছগুলি দিয়ে দিলাম, এখন ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। এটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই তো হয়ে গেল শসা দিয়ে কাতলা মাছের ঝোল। তো এই গরমে যদি ভাত দিয়ে বা সবজি দিয়ে ঝোল তরকারি খাওয়া যায় তাহলে খুবই উপকার হয় স্বাস্থ্যের জন্য। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মধ্যে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।